পেয়ে গেছিলে তুমি বিষকন্যা। ভালো হলো তুমি নিজেই আমার সামনে চলে এলে, তাহলে অকারণে সাধারণ মানুষগুলোর সামনে তোমার সত্যিটা চলে আসতো। তোর হুমকিতে আমার কিছু যায় আসে না বেশেরা। তোমাকে শেষ সুযোগ দিচ্ছে আমি, স্বেচ্ছায় আমার কাছে চলে এসো। আর একটু অপেক্ষা, এত সহজে হবে না বেশেরা। দেখা তো হবেই আজকে রাতে সেই বিষলোকে। ও বিষলোক, আমাদের অন্ধকারের জগৎ, ওখানে দেখা করবে তুমি আমার সাথে। ঠিক আছে, তোমার কথা না হয় মেনে নিলাম। ওখানে কিন্তু তুমি নিজের ইচ্ছেতে চলে এসো। অধীর আগ্রহে তোমার জন্য আমি ওখানে অপেক্ষা করব, আমাদের বিষলোকে। মোহিত স্যার, মোহিত স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? মোহিত স্যার, আপনি কিছু ফিল করতে পারছেন? স্যার কিছু তো বলুন, কিছু একটা হিন্টস দিন স্যার, একবার চোখটা ব্লিঙ্ক করুন। দাদা দাদা, আমি দেখ, আমি আদিত্য, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। দাদা দাদা দাদা, আমার দিকে দেখ না, তোর ভাই বলছি, আমার কথা কি শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ, দাদার যেন কিচ্ছু না হয় আলিয়া, ঠিক আছে? কিচ্ছু যেন না হয়। দাদা দাদা, তুই উত্তর দিচ্ছিস না কেন? কিছু একটা তো বল। তুমি তুমি কিছু করছো না কেন? তুমি, আরে কেমন ডাক্তার তুমি? দাদা রিঅ্যাক্ট করছে না কেন? দাদা দেখো, দাদার কিচ্ছু যেন না হয়, ওকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দাদার যেন কিচ্ছু না হয়। তোমার যদি কিছু চাই তো আমাকে বলো, কিন্তু দাদার যেন কিচ্ছু না হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, দাদা দাদা, তুই এখন ঠিক আছিস? ওই রহস্যজনক বিষ থেকে যে কজন মারা গেছে, আমি ভেবেছিলাম এই সব কিছুর পেছনে আদিত্যর হাত আছে, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষটা এত ঘৃণ্য কাজ করতে পারে না, যে এতটা ইমোশনাল, এতটা কেয়ারিং নিজের দাদার জন্য, নিজের প্রিয় বন্ধুর জন্য, এমনকি নিজেদের স্টাফের জন্য। ও কাউকে কি করে মারতে পারে? তাহলে কি আমার সন্দেহটা ভুল ছিল? যদি আদিত্য না হয়ে থাকে তাহলে আর কে আছে যে বিষ খাইয়ে মানুষকে মেরে ফেলছে? কোথায় পাবো আমি এর উত্তর? কার্ডিওপ্লেজিয়া। মোহিত স্যারের রোগটার নাম। এই অবস্থায় মানুষের সারা শরীরটা প্যারালাইজড হয়ে থাকে, কোমার মতোই এটা। কিন্তু মোহিত স্যারের জ্ঞান আছে, কিছু কিছু জায়গায় কিছু জিনিস বুঝতেও পারছে, কিন্তু অ্যাক্টিভলি রিয়্যাক্ট করতে পারছে না। কখনো কখনো আমার মনে হয় যে এটা কোনো সাধারণভাবে হয়নি, ওনার কোনো বিশেষ ধরনের বিষ দেওয়া হয়েছে। কি বলছো? এটা এটা বিষের জন্য হয়েছে? আদিত্য, আমারও এই একই রিয়াকশন ছিল, কিন্তু এটাই সত্যি, মোহিত স্যারের সাথে এটাই হয়েছে। জানি না কেন, কিন্তু আমার মনে হয় এই সব কিছুর পেছনে সাবরিনার হাত আছে। না আদিত্য, এটা হতে পারে না, ইটস ইম্পসিবল। সাবরিনা ম্যাম মোহিত স্যারের কত খেয়াল রাখে। আদিত্য, আপনি কখনো মোহিত স্যারের চোখে কোনো কিছু নোটিস করেছেন? ওনার চোখে ওই একটা অদ্ভুত কালো দাগ, ওই একই দাগ আমি সিদ্ধার্থর চোখেও দেখেছি। আর শুধু তাই নয়, আমার নিজের। তোমার নিজের কি? তোমার নিজের কি? কিছু না, শুধু এইটুকু জেনে রাখুন, এই সব কিছুই হয়তো ওই বিষের জন্য হচ্ছে। আমি যখন মোহিত স্যারকে হসপিটালে নিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই বোর্ডটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আর যখন আমরা ফিরে আসছিলাম তখন রাস্তায় প্রচুর মরা মাকড়সা দেখতে পাই, আর অদ্ভুত সব পোকামাকড়। তার মধ্যে থেকে একটা মরা মাকড়সা আমি বাড়িও নিয়ে এসেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে মাকড়সাটা উধাও হয়ে গেল। এটা একটা আশ্চর্যজনক বিষয়।
হোয়াট ফেনোমেনন? তুমি কি বলছো? তুমি কি বলতে চাইছো এখানে ভূত প্রেতের চক্কর আছে, সাবরিনা জাদু করছে? আদিত্য, আপনি সব ব্যাপারে সাবরিনা ম্যামকে কেন নিয়ে আসেন? আমি বুঝতে পারছি আপনি ওনাকে পছন্দ করেন না, কিন্তু উনি কেন এরকম করবেন? আমি বলছি কেন এরকম করবে। একে তো আমরা কেউই এখানে জানি না যে ও আসলে কে। হঠাৎ করে আমাদের জীবনে কোত্থেকে চলে এলো, কোথা থেকে এলো, কি করতো, ওর পরিবার, ব্যাকগ্রাউন্ড কেউ কিচ্ছু জানে না। হঠাৎ একদিন আমার দাদা ডিসাইড করে ফেললো ওকে বিয়ে করবে। আমাকে জিজ্ঞাসাও করেনি, আমার সাথে আলোচনাও পর্যন্ত করেনি। ও এরকমটা কখনো করতে পারে না। অ্যাকচুয়ালি ওর জীবনের সবকিছুতেই সাবরিনা শেষ কথা। আমার তো মনে হয় দাদাকে ওই সাবরিনাই নিজের বশে করে নিয়েছে। আর এতদিন তো কোনো ডাক্তার বলতেই পারেনি এই রোগের ব্যাপারে। তুমি বিশ্বাস করো আর না করো, কিন্তু আমার মন বলছে সাবরিনাই এই সব কিছু করিয়েছে। আমার ইনস্টিংক্ট কখনো ভুল হয় না। সরি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না আমি এগুলো বিশ্বাস কি করে করব। আমার মন বলছে যে এখানে যা ঘটছে সেটাই সত্যি নয়, আসল সত্যিটা অন্য। আর আমি 100% শিওর যে এই সব ওই রহস্যজনক বিষের কারণে হচ্ছে। আর আমি ওই অদ্ভুত বিষের সন্ধান ঠিক খুঁজে বের করব। আমার মনে হয় পারবে। আমি যেদিন থেকে এখানে এসেছি এটাই খোঁজার চেষ্টা করছি যে দাদার রোগের আসল কারণটা কি। এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। আমি জানি না তুমি কি করে খুঁজে পাবে। হয়তো ভগবান আমাদের রাস্তা দেখিয়ে দেবেন। এই আইল্যান্ডে শিবের মন্দির আছে? বন্ধ পড়ে আছে, কেউ যায় না ওখানে। শুনেছি যখন আপনি ডাকেন তখনই এই মন্দিরে কেউ আসতে পারে। হে মহাদেব, আমি তোমাকে মন থেকে ডেকেছি আর তুমি আমার কথা শুনেছ। দয়া করো মহাদেব, দয়া করে আমাকে সাহায্য করো। তুমি তো নীলকণ্ঠ, সংসারের সমস্ত বিষ তুমি নিজের কণ্ঠে ধারণ করেছো। হে মহাদেব, আমার জীবনেও যে বিষের ছায়া পড়েছে সেটা শুধু তুমি দূর করতে পারো। দয়া করো মহাদেব, দয়া করে আমায় পথ দেখাও। আমি জানতে চাই কি আমার বাবার মৃত্যু, ওই সিদ্ধার্থর মৃত্যু, মোহিত স্যারের এই অবস্থার জন্য কে দায়ী মহাদেব? কে সে যেই অজানা একটা বিষ দিয়ে মানুষকে মেরে ফেলছে? আমি তো আদিত্যকে সন্দেহ করেছিলাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে ও আমারই মতো একই পরিস্থিতির শিকার। দয়া করো মহাদেব, একমাত্র তুমিই আছো আমাকে সাহায্য করার মতো। একমাত্র তুমিই আছো যে আমায় বলতে পারে এই বিষের উৎস কোথায়, কোথা থেকে এলো এই বিষ, কে আছে এর পেছনে। দয়া করো মহাদেব, দয়া করো, দয়া করে আমার রাস্তা দেখাও মহাদেব। দয়া করো মহাদেব, দয়া করো।
আজকে রাতই তোর জন্য শেষ রাত বিশেরা। বাইরের দুনিয়ায় তুমি অনেক শক্তিশালী হতে পারো, কিন্তু বিশ্বলোকে লড়াই সমানে সমানে হবে। কারণ এক বিষকন্যার শক্তি বিশ্বলোকে দ্বিগুণ হয়ে যায়। এই জন্যই দেখা করার জন্য তোমায় আমি এখানে রেখেছি, যাতে আমি তোকে এখানেই শেষ করতে পারি। কন্যা, আর যদি আজ তুমি আমাকে বিশ্বলোক ছাড়া নরকেও যদি ডেকে পাঠাতে না, আমি সেখানেও পৌঁছে যেতাম। তোমাকে ছেড়ে আমি একা কিভাবে যেতে পারি? তুমি আমাকে করো সম্পূর্ণ, আর তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। সেই জন্যই আমার আবার আজকে তোমার সাহায্যের প্রয়োজন, কারণ বিশেলি কোনো সাধারণ বিষকন্যা নয়। হে আমার ইচ্ছাধারী বিষ, পৃথিবীকে দাও উল্টে পাল্টে, সময়কেও দাও আটকে, পৌঁছে দাও আমায় সেই বিশ্বলোকে। Got lost while scrolling? Turn that time into rewards. Join Jump Task, explore simple tasks, and start earning today. Jump Task. Earn everywhere. আমি এসে গেছি বিশেরা। কোথায় তুমি? কোথায় তুমি? আমি তো এখানেই আছি বিশেষ, ঠিক তোমার কাছে। পিছন ফিরে একবার তো তাকা।
আমি কি কোনো স্বপ্ন দেখছি? শেষ পর্যন্ত তোমার সাথে আমার দেখা হয়েই গেল। তোমার ভাগ্য তো খুব ভালো, আজ ভালোবাসার সাথে তোমার মৃত্যুও হবে আমার হাতে। বুদ্ধির সাথে সাথে তুমি বোধহয় স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছ। মনে আছে তো গতবার আমি তোমার কি পরিণতি করেছিলাম? আর এর আগে তুমি তোমার প্রেমিক বিশেলার জন্য ওই বিষাক্ত চিহ্নধারী মানুষটাকে খুঁজে পাও। তার আগেই আমি তোমাকে বন্দি করব। ওই দুনিয়ায় বিষেরা হয়তো আমার থেকে বেশি শক্তিশালী, কিন্তু বিশ্বলোকে আমাদের দুজনের শক্তি একই রকম। কিন্তু শুধুমাত্র 13 মিনিটের জন্য ওকে আমায় এর মধ্যেই শেষ করে ফেলতে হবে। বন্ধ করো! মনুষ্য জগতে দারুণ কিছু জিনিস পাওয়া যায়। নয়েজ ক্যান্সেলেশন ইয়ার প্লাগ কানে লাগিয়ে নাও, আর সাউন্ড কাট। এবার আমি তোমাকে আরো কষ্ট দেব। এবার আসল মজা। বিষকন্যা, কতক্ষণ এই লুকোচুরি খেলবে তুমি আমার সাথে? কতক্ষণ কাপুরুষের মতো লড়বে? ক্ষমতা থাকলে সামনে এসো আমার। বিষকন্যা, এসব আওয়াজ কোথা থেকে আসছে? টিক টক, টিক টিক টক, টক টিক টিক টক। আমি তোকে ছাড়বো না। আমাকে আর আমার বিশেলাকে অনেক কষ্ট দিয়েছিস তুই। তোমাকে আমি আরো কষ্ট দেব। আমার কথা শুনে নাও বিষকন্যা, তুমি আমাকে হারিয়ে দেবে এটা কোনোদিনও সম্ভব নয়।
অনেক বিষকন্যাকে ধরেছি আমি, আর তাদের মায়াবী শক্তি রয়েছে আমার কাছে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। শুধু 3 মিনিট আর বাকি আছে, তার কোনো উপায় নেই। এবার আমাকে সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে হবে। টক টিক টিক টক।